শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারজানা রূপা। আজ আমরা নৈতিক শিক্ষার ত্রয়োদশ অধ্যায় উদারতা ও সহানুভূতি নিয়ে আলোচনা করব। আমরা যখন নৈতিকতার কথা বলি তখন শুধু নিজের আচরণ নয়, অন্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। উদারতা মানে শুধু সম্পদ দান নয়, সময় দেওয়া, ক্ষমা করা, অন্যের কষ্ট বুঝে পাশে দাঁড়ানো উদারতার একটি রূপ। আর সহানুভূতি হল কারো দুঃখ বা কষ্ট অনুভব করতে পারা, হৃদয়ে ধারণ করা। এই দুটি গুণ আমাদের হৃদয়কে বড় করে এবং সমাজকে মানবিক করে তোলে। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ছোট ছোট আচরণ দিয়েই একজন উদার ও সহানুভূতিশীল মানুষ হওয়া যায়। ক্লাসের উদ্দেশ্য: ১. উদারতা ও সহানুভূতির প্রকৃতি ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা। ২. দৈনন্দিন জীবনে এই গুণগুলো প্রয়োগ চিহ্নিত করা। ৩. শিক্ষার্থীদের মধ্যে মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। ৪. অন্যের কষ্ট ও প্রয়োজন বুঝে সহানুভূতির চর্চা শেখানো। একেকের পাঠ উপস্থাপনা। শ্রেণীকক্ষে শিক্ষকের বক্তব্যকে: প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই নিজের মতো করে ভালো থাকতে চাই, কিন্তু কখনো কি আমরা ভাবি পাশের ছেলেটা কেন চুপচাপ? ওর হয়তো দুপুরে খাবার হয়নি। আমরা যদি শুধু নিজের সুখে খুশি থাকি তাহলে তা আত্মকেন্দ্রিকতা, কিন্তু যদি অন্যের মুখে হাসি ফোটাতে পারি তাহলেই আমরা একজন মানুষ। উদারতা কখনো শুধু টাকার বিষয় নয়, কারো দিকে একটি সহানুভূতির দৃষ্টি, একজনকে একটি সিট দেওয়া, কারো ব্যাগ বইতে সাহায্য করাও উদারতা। সহানুভূতি মানে কারো কষ্ট নিজের মনে অনুভব করতে পারা। মনে রেখো, সহানুভূতি ছাড়া শিক্ষা অসম্পূর্ণ, আর উদারতা ছাড়া মনুষ্যত্ব অপূর্ণ। বাস্তব গল্প: একেকের উপস্থাপনা। সাফায়ত নামের একটি ছাত্র স্কুলে মধ্যবিত্ত পরিবার থেকে আসে। একদিন তার জুতা ছিঁড়ে যায়। বন্ধুরা হাসে, কিন্তু রিফাত নামের এক সহপাঠী চুপচাপ তার বাবাকে বলে আরেকটি জুতা কিনে দেয়। সাফায়ত সেদিন কাঁদে, শুধু জুতার জন্য নয়, একজন বন্ধুর এই উদারতা ও সহানুভূতির জন্য। শিক্ষকের ব্যাখ্যা: আমরা সবাই হতে পারি রিফাত, শুধু দান নয়। যদি আমরা অনুভব করি তাহলে একদিন তোমাদের কেউ হয়তো কারো জীবন বদলে দিতে পারবে। বিশ্লেষণধর্মী প্রশ্ন: ১. তুমি কি কখনো কাউকে সাহায্য করে ভালো বোধ করেছ? ২. কেউ কষ্টে আছে জেনেও চুপ থাকা কি সঠিক? একজন সহানুভূতিশীল মানুষ সমাজে কি পরিবর্তন আনে? শিক্ষার্থীদের লিখন ও ভাবনা একেকের অংশ হিসেবে নির্দেশনা। এবার আমি চাই তোমরা প্রত্যেকই খাতায় লেখো, আমি কিভাবে একজন সহানুভূতিশীল মানুষ হতে পারি, অথবা আমার জীবনের একটি দিন যেদিন আমি কারো পাশে দাঁড়িয়েছিলাম। সময় ১০ মিনিট। ছোট দৃশ্যকল্প পাঠ, একেক শিক্ষক উপস্থাপন। শিক্ষক নিজেই দুটি সংলাপ পড়ে শোনাবেন। সংলাপ ১: উদারতা ছাড়া। ওর সমস্যা নিয়ে আমার কিছু যায় আসে না, আমি নিজের কাজেই ব্যস্ত। সংলাপ ২: সহানুভূতির সাথে। তুমি ঠিক আছো? তোমার চোখ দেখে মনে হচ্ছে কিছু একটা ঘটেছে, আমি পাশে আছি। শিক্ষার্থীদের জিজ্ঞেস করা হবে, তোমাদের মতে কোন আচরণ মানুষকে ভালোবাসার যোগ্য করে তোলে? মূল্যায়ন সংক্ষিপ্ত প্রশ্ন: ১. উদারতা বলতে কি বোঝায়? ২. সহানুভূতির দুটি উদাহরণ দাও। ৩. শুধু টাকা দান করলে কি উদার হওয়া যায়? সৃজনশীল প্রশ্ন: তুমি যদি তোমার শ্রেণীর সবচেয়ে সহানুভূতিশীল ছাত্র ছাত্রী হতে চাও তাহলে কি কি গুণ তোমার মধ্যে থাকা প্রয়োজন? হোমওয়ার্ক শিরোনাম: সহানুভূতি একটি জীবন্ত হৃদয়ের গুণ। বাক্যশব্দের রচনা লিখো এবং উদার মানুষের একটি চিত্র অঙ্কন করো। উপসংহার: শিক্ষকের কণ্ঠে উপস্থাপন। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা যে দুটি গুণ নিয়ে আলোচনা করলাম, উদারতা ও সহানুভূতি, এই গুণগুলো না থাকলে কোনো মানুষের জ্ঞান, প্রতিভা বা ডিগ্রি মূল্যহীন হয়ে পড়ে। এই পৃথিবীটা তখনই সুন্দর হবে যখন আমরা কেউ কান দিলে তাকে কান দেব, কেউ কষ্টে থাকলে তার পাশে দাঁড়াব। তোমরা নিজে ভালো থেকো এবং অন্যকেও ভালো থাকার সুযোগ করে দাও। সেটাই হবে তোমার সবচেয়ে বড় নৈতিকতা। এই ক্লাসটি ক্লাস ব্যাংকের অর্থায়নে পরিচালিত। তাদের প্রতি আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইল। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।